আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে, একটা অনেস্ট রিভিউ দাও তো আমাকে, যে তোমরা কিরম ধরনের মেয়ে পছন্দ করো? একদম স্লিম, শার্প জ, কলার বোন বের করা, একদম স্লিম যাকে বলে? তাহলে আমি বলছি না টিনেজার মেয়েরা, সে আমার মেয়েও রোগা, সেটা নয়। মানে ধরো, যদি একদম স্লিম অ্যান্ড ট্রিম চেহারা ভালো লাগে, হ্যাঁ, এইটাই তোমাদের আমি জিজ্ঞেস করছি। যে ধরো, যে বয়সে যেটা মানায় সেই বয়সে তো সেটাই করা উচিত, বা যার স্ট্রাকচার যেরকম তার তো সেটাই করা উচিত। আমার ধরো, দেখেছি আমাকে আমাকে না বেশি 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 কেটে গেছে, বেশি ঢেপসি বা বেশি স্লিম কোনোটাই ভালো লাগে না। বেশ মাঝামাঝি থাকলে ভালো লাগে। তার কারণ হচ্ছে, আমার শোল্ডারটা চওড়া বলে না, রোগা হয়ে গেলে কি হয়, একদম এইখানে হাড় ফাড় বেরিয়ে গেলে, একদম শার্প জ করতে গেলে আমাকে একদম ওই অনেকটা ওই পিশাচিনীর মতো লাগে। তো কে চায় বলো যে যে পিশাচিনী হতে? আমি তো চাই না। তো সেই কারণে স্লিম থাকা ভালো। অ্যান্ড আমার মনে হয় যেটা সেটা, এবং আমার যেটা মনে হয়, এই বাংলা মায়ের অ্যাংলো সন্তানের মতো আমি যে কেন কথার মাঝখানে না এন এন বলে ফেলি, আই ডোন্ট নো। তো যাই হোক, বাংলা মায়ের অ্যাংলো সন্তান না হয়ে বাংলা মায়ের বাংলা সন্তানই ফিরে যায়। তো আমার মনে হয় যে আমার স্ট্রাকচার যেরম আছে সেরমই ঠিক আছে, শুধু একটু পেটটা কমালে ঠিক হয়ে যাবে, কি বলো? আচ্ছা, পেটটা দেখে তোমরা বলবে কমেছে কিনা, ওকে? নাম্বার টু, সেটা হচ্ছে, একজন রোগা মহিলা, সে যদি অসুখে রোগা হয় সেটা আলাদা ব্যাপার, সেখানে আমি যাচ্ছি না। ধরো, ফিটনেসটা হচ্ছে সবচেয়ে দামি। আমার কতটা ফ্যাট আছে শরীরে, সেটা যদি আমার কোনো রোগের লক্ষণ না হয়, তাহলে সেটা নিয়ে মাতামাতি করার থেকে আমি কতটা ফিট আছি, সেটা বোধহয় অনেকটা বেশি দামি, তাই না গো? তো আমার যেটা মনে হয়, ফিট অ্যান্ড ফ্যাট, কোনটা তোমরা বলছো দামি, ফিট না ফ্যাট? আমি কিন্তু অন্যদিকে, আমার পাল্লা অন্যদিকে ভারী। আমার মতে, আমি মোটা হই বা রোগা, সুস্থ শরীরে যদি আমি ফিট থাকি, আমার কাছে সেটা দামি। আরে আমার কাছে আমিটাই বড্ড দামি। আমি যেরকম, উপরওয়ালা আমাকে যেরকম বানিয়ে পাঠিয়েছেন, আমি তাতে খুব খুশি। আমি সত্যি ভীষণ খুশি, বিশ্বাস করো। আমার, এবং এটা সবাই খুশি, উপরওয়ালা সুস্থ শরীরে কাউকে রাখলে সেটাই খুশি। আর মানসিক শান্তি, মানসিক রোগ যদি না থাকে, তাহলে তো খুশি সবারই হওয়া উচিত, কি বলো? তো যেটা বলছিলাম, যে ফ্যাটের থেকে ফিটটা কিন্তু অনেক বেশি দামি, জানো তো? এটা কিন্তু আমার সব সময় মনে হয়, ফ্যাটের থেকে ফিট দামি। তোমরা কোন দলে, ফ্যাটে না ফিটে? এটা একটু বলো আমাকে। আর অবশ্যই বেলি ফ্যাটটা একটু একটু চাপের ব্যাপার, দেখতে বাজে লাগে। তো বেলি ফ্যাট যদি না থাকে, বেলি ফ্যাট যদি কম থাকে, আদারওয়াইজ আমার মনে হয় না ফ্যাটে কোনো প্রবলেম আছে। এবং আমার মনে হয় চন্দনে চর্চিত দেহ নয়, চর্বিত দেহ অনেকেরই পছন্দ। বুঝে বললাম, ফিট, ফ্যাট নয়। তো আমি তো ফিটের দিকে আমার পাল্লা বেশি ভারী গো। তোমাদের পাল্লা কোনটায় ভারী, একটু বলো আমাকে। আর হ্যাঁ, যারা রাস্তায় একটু এক্সেল মহিলা দেখে হাসাহাসি করো, তারা প্লিজ হাসাহাসি করার আগে একটু দেখে নিও, একটু জেনে নিও তিনি কোনো রোগে ওরকম কিনা। তো দেখো, এখন তো নানান রকমের রোগ আছে। তবে হ্যাঁ, একটা কথা আবারও বলি, শেষ করবো বলেও শেষ করতে পারছি না। তোমার শরীরটা যদি প্রপোর্শনেট মোটা হয় না, মানে ধরো ওপরটাও যতটা মোটা, তোমার পায়ের পোর্শনটাও ততটা মোটা, তাহলে ঠিক আছে। আমি অনেককে দেখেছি ওপরের পোর্শন যতটা মোটা, পাটা ঠিক ততটাই সরু। এবং সেটা স্পেশালি বোঝা যায় লেগিং পরলে। যদিও এখন ঢাকার অনেক রকম ড্রেস বেরিয়ে গেছে, লেগিং না পরলেও চলে। তার বদলে পাটিয়ালা, প্লাজো, এইসব পড়তেই পারে তারা, অপশন আছে। কিন্তু অনেকেরই দেখবে মানে সুগার থাকলে যেমন পা পা সরু হয়ে যায়, আমি শুনেছি, আমি জানি না। তো সেরকম হলে আবার একটু চাপের ব্যাপার। তো আমার মনে হয় ফ্যাট নয়, ফিটে বিশ্বাস রাখো।